পরবর্তীতে বাংলাদেশের অন্যান্য জেলায় পরিচালিত করবেন তারা। বুধবার সিলেটে অনুষ্ঠিত প্রজেক্ট মায়ের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান। লিটন চৌধুরীর ক্যামেরায় রিপোর্ট করছেন মইনুদ্দিন মঞ্জু। 18 সেপ্টেম্বর সিলেট স্টেডিয়ামে বয়স ভিত্তিক ক্রিকেট প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছিল লন্ডন টাইগার্স। এরই ধারাবাহিকতায় এবার সিলেটের বাইরে ময়মনসিংহ জেলায় এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে তারা। কনজারভেটিভ পার্টির প্রজেক্ট মায়ের আওতায় ময়মনসিংহের তৃণমূল পর্যায় থেকে অনূর্ধ্ব 13, 15 এবং 17 এই 3 ক্যাটাগরিতে পর্যায়ক্রমে বাছাই করে 60 জনকে প্রশিক্ষণের ব্যবস্থা করবে লন্ডন টাইগার্স। আমরা তো সিলেটে তার তো ওই ওয়াজ ওভার 600 মানে 600 ধরে আমরা ট্রায়াল করি আর আমরা 60 জন আমরা আনছি একাডেমির মাঝে। সো সিমিলারলি আমরা ট্রায়াল করবো ময়মনসিংহের মাঝে ট্রায়াল করি আর আমরা পরে আমরা আনবো মানে ওলাও সিমিলার আমরা 60 জন আমরা টার্গেট করবো যে একাডেমির লোক আমরা ময়মনসিংহের যে ডিস্ট্রিক্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ডিস্ট্রিক্ট একাডেমি আছে তার লোক আমরা লিঙ্ক আপ করে দিব আমরা হইতে। লন্ডন টাইগার্সের ময়মনসিংহ ট্রেনিং এর পৃষ্ঠপোষকতায় সহযোগিতা করছে মেকম। শুক্রবার সকালে মেকম এবং লন্ডন টাইগার্সের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ব্রিটিশ মন্ত্রী ব্যারনেস সাইদা ওয়ারসির নেতৃত্বে কনজারভেটিভ পার্টির প্রতিনিধি দল, বিসিবি কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় দলের বর্তমান এবং সাবেক ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। I think sport is one of the best ways in which you can build relationships and create a real sense of team on the pitch. এ সময় লন্ডন টাইগার্সের অ্যাম্বাসেডর বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এই প্রজেক্টের প্রশংসা করেন। লন্ডন টাইগার্স লন্ডন থেকে এসে বাংলাদেশের সিলেট এবং ময়মনসিংহ দুইটা জায়গায় আপনার কোচিং একাডেমি চালু করলেন। তো আশা করব যে এখান থেকে আমাদের অনেক ক্রিকেটার বেরিয়ে আসবে। এই প্রজেক্টের আওতায় ক্রিকেটারদের 8 সপ্তাহব্যাপী ট্রেনিং দেওয়া হবে। এজন্য সকল ক্রিকেট সরঞ্জামও প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে তাদেরকে বিসিবির একাডেমির ট্রেনিং এর সাথে যোগসূত্র স্থাপন করে দিতে চায় লন্ডন টাইগার্স। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, ঢাকা। সিলেটে প্রধান